আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে একটি বরকতময় মাস রমাদানে, সেই মাসেরই বরকতময় কিছু দিনে, সবচেয়ে বরকতময় দিনগুলোর মধ্য থেকে আমাদেরকে একত্রিত হবার তৌফিক দিয়েছেন তার সেই শ্রেষ্ঠ রাত সম্পর্কে জানার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা, যিনি আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন, এত সুন্দর করে গাইডলাইন দিয়ে দিয়েছেন। আবার তিনি আমাদেরকে স্পেশাল কিছু অফার দিয়ে দিয়েছেন সারা বছর জুড়ে। সেই অফারগুলোর মধ্যে সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ অফারগুলো নিয়ে এসেছে রামাদান। এবং সেই রমাদানের লাস্ট 10 দিনের মধ্যে এসে আমরা আরো আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কিছু অফারের তালাশ করছি এখন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুল কদর, শ্রেষ্ঠ রাত, সেই শ্রেষ্ঠ রাতের সন্ধানে আমরা আজকে এই আলোচনাতে বসতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি রাতের কথা বলে দিয়েছেন, যে রাতটি হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই কথাটা আমরা কোথায় পেয়েছি? এই কথাটা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে। তিনি সূরা আল কদরের 1 থেকে 3 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লাইলাতুল কদর হচ্ছে সর্ব হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত, যেখানে তিনি আমাদেরকে বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আমরা এই একে নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদর হচ্ছে শ্রেষ্ঠ হাজার মাসের চেয়ে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিচে এই কথা বলে দিয়েছেন যে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। এবং সূরা আল কদর হচ্ছে এমন একটি সূরা, যেই সূরাটা হচ্ছে শুধুমাত্র একটা বিষয়ের উপরে নাজিল করা হয়েছে। কোরআন মজিদে এরকম আর কোনো দৃষ্টান্ত নাই যে কোনো একটা স্পেসিফিক বিষয় অথবা কোনো একটা টপিকের উপরে শুধু একটা সূরা নাজিল হওয়া। লাইলাতুল কদর উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদর নাজিল করে আমাদেরকে সেই সূরাটার গুরুত্ব এমন করেই বুঝিয়ে দিয়েছেন যে পুরোটা সূরা, ছোট্ট একটি সূরা, কিন্তু পুরো সূরার মূল বিষয়বস্তু হচ্ছে একটি রাত। এবং সেই রাতটাকে পরিচিত করা, সেই রাতটার গুরুত্বটা আমাদের সামনে তুলে ধরার জন্য কোরআন মাজিদের এই সূরাটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সচেতন করিয়েছেন। এখন আমরা যদি চিন্তা করি যে এই যে লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। সো হাজার মাসের চেয়ে উত্তম বলতে কি বোঝানো হয়েছে আসলে? হাজার মাস বলতে আমরা যদি হিসাব করি, লিটারাল মিনিং চিন্তা করি, তাহলে সেখান থেকে আসে 83 বছর 4 মাস। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। তার মানে আমরা লিটারাল মিনিংয়ে যদি চিন্তা করি, তাহলে এই রাতটার যে ইবাদত, সে ইবাদতটা হচ্ছে 83 বছর 4 মাস ইবাদতের চেয়েও উত্তম। তো সুবহানাল্লাহ, আমরা যদি চিন্তা করি যে আমাদের লাইফ স্পান, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে উম্মতে মুহাম্মদের লাইফ স্পান হচ্ছে অ্যারাউন্ড 60 কাছাকাছি হবে। সো আমরা যদি চিন্তা করি যে আমাদের বয়স 60 70 এরকম আমরা হচ্ছে বেঁচে থাকবো, সেখানে আমরা দেখি যে আমাদের সারা জীবনেও আমরা কিন্তু 83 বছর 4 মাসের ইবাদত করতে পারছি না।
আবার আমাদের যে লাইফ স্প্যান, সে 60 বছরের মধ্যে আসলে কতটুকু সময় আমরা ইবাদতের জন্য দিতে পারি। আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখব যে ফিউ ইয়ার্স অনলি, যে অল টুগেদার আমরা হচ্ছে ইবাদতের জন্য স্পেন্ড করছি পুরো 60-70 বছরের জীবনে। তার মানে হচ্ছে যে আমাদেরকে 1000 বছরও বাঁচতে হবে যদি আমরা এরকম 83 বছরের ইবাদত আমাদের কালেকশনে জমা করতে চাই। কিন্তু আসলে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু তাআলা এটাকে লিটারালি না বুঝিয়ে আমাদেরকে বুঝিয়েছেন এটা, যে আমরা যদি এই একটা রাত পেয়ে যাই, এই একটা রাতের ইবাদত যদি আমরা করতে পারি, সেই ইবাদত যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে এই 83 বছর ইবাদত করার মতো যে সোয়াব, সেই সোয়াবের চেয়েও বেশি সোয়াব আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। তা আমরা আসলে সবাই হচ্ছে সোয়াবের কাঙ্গাল, যে আমরা চাই আমাদের সোয়াব বাড়ুক, আমরা চাই যে কোনো ভাবে হচ্ছে আমাদের আমল নামাকে বাড়িয়ে তুলতে, আমরা চাই যেভাবেই হোক না কেন জাহান্নাম থেকে বেঁচে যেতে, জান্নাতের নিয়ামতগুলোকে উপলব্ধি করতে। আমাদের এখানে আমরা যত গুণাগারী হই না কেন এবং যত অবুঝি হই না কেন, কেউ কিন্তু আমরা চাইবো না যে আমরা জান্নাত থেকে নিজেদেরকে বঞ্চিত করতে। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এমন এমন স্পেশাল একটা অফার দিয়ে দিয়েছেন। আমরা রামাদানের ব্যাপারে জানি যে রামাদান ইটসেলফ হচ্ছে স্পেশাল। রমাদান হচ্ছে নিজেই একটা স্পেশাল অফার নিয়ে আমাদের কাছে আসছে। সেই রমাদানের মধ্যে আবার ভেরি স্পেশাল অফার হিসাবে আল্লাহ সুবহানাহু তাআলা এই লাইলাতুল কদরকে দিয়ে দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ যে আমরা আজকে যারা এখানে আছি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন রমাদান পাওয়ার। এমনও অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে রমাদান আসার আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। অনেকেই হয়তোবা রমাদান পেয়েছেন, কিন্তু রমাদানকে ফুললি ইউটিলাইজ করার সুযোগ তাদের হয় নাই, এর আগেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আবার অনেকেই আমরা আছি যে রমাদান আমরা পেয়েছি, কিন্তু রমাদানকে ঠিক যেভাবে আমাদের ইচ্ছা ছিল ইউটিলাইজ করা, সেভাবে আমরা করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাস্ট 10 দিন আমাদের জন্য দিয়ে দিয়েছেন, যে এই 10 দিনে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামত, সেই স্পেশাল অফারকে এমনভাবে উপভোগ করতে পারি, এমনভাবে কাজে লাগাতে পারি যেন আমাদেরকে আর রিগ্রেট করতে না হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে একটা অপূর্ব সুযোগ দিয়ে রেখেছেন এই দুনিয়ার বুকে, এই সুযোগটা আমরা পাচ্ছি হচ্ছে প্রতি বছর, প্রতি রামাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগটা দিয়ে দিচ্ছেন। সো এই যে সুযোগটা, সেই সুযোগটাকে আমরা যদি কাজে লাগাতে না পারি, তাহলে আমরা হচ্ছি অভাগাদের অন্তর্ভুক্ত, যে আমাদের আসলে আফসোস করা ছাড়া কোনো উপায় নাই। তো সুবহান আল্লাহ, আল্লাহ যেখানে সুস্পষ্টভাবে আমাদেরকে এই লাইলাতুল কদরের গুরুত্বের কথা বলে দিয়েছেন, এই ভেরি স্পেশাল অফার আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেটাকে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। সেটাকে পাওয়ার পরে সেটাকে কাজে লাগানো, সেখান থেকে এমন কিছু নিয়ে যাওয়া যেটা হচ্ছে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের অশেষ নিয়ামতের মধ্যে দাখিল করতে পারবে, সেটাই হচ্ছে আমাদের সবার কাম্য, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। এখন আমরা কিভাবে এই স্পেশাল অফারকে কাজে লাগাতে পারি? আমরা লাইলাতুল কদর সম্পর্কে আসলে এই এই জীবনে অসংখ্য কথা শুনেছি, অসংখ্য বিষয় জানি, ঘুরে ফিরে সেই একই কথা। কিন্তু কতটুকু আমি এটার গুরুত্ব উপলব্ধি করেছি এবং সেই গুরুত্ব উপলব্ধি করে কতটুকু আমি সেটা আমার জীবনে কাজে লাগিয়েছি, সেটাই হলো দেখার ব্যাপার। বেসিক জিনিসগুলো আমরা সবাই জানি, এখানে আমার মনে হয় না যে আমাদের কারো অজানা কোনো কথা আমি বলবো। কিন্তু সেই জিনিসগুলোকে আবার স্মরণ করিয়ে দেওয়া, সেই জিনিসগুলোকে আবার আমাদের নিজেদের মধ্যে এমনভাবে চর্চা করা যেন হচ্ছে আমরা এই রাতের প্রতিটা সুবিধা পেতে পারি, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে পারি, সেই ব্যাপারেই হচ্ছে আমাদের আজকের আলোচনা। সো আমরা দেখি যে লাইলাতুল কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে এই রাতটাকে আমাদের সামনে পরিচিত করেছেন, এবং যেই শব্দটা তিনি ব্যবহার করেছেন, লাইল মানে হচ্ছে রাত। হ্যাঁ, সো এটার মধ্যে স্পেশাল কোনো কিছু নাই। এই রাতটার বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে এটা হচ্ছে আল কদর, এটা হচ্ছে কদরের রাত। সো কদর শব্দটা কি সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা লাইলাতুল কদরের যে গুরুত্ব, লাইলাতুল কদরে আমাদের কি করণীয়, সেই জিনিসটা আমরা একদম ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ।
সো কদর শব্দটার কয়েকটা অর্থ রয়েছে। সো আমরা কদরের রাত বলে থাকি, কিন্তু এই কদর বলতে কি বোঝানো হয় সেটা আমরা অনেক সময় হয়তোবা চিন্তা করি না। সো এই কদরের আরবিকে অনেকগুলো অর্থ রয়েছে, এর মধ্যে কয়েকটা অর্থ নিয়ে আমি আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের লাইলাতুল কদরের সাথে হচ্ছে সংশ্লিষ্ট। কদরের ফার্স্ট মিনিং যেটা, সেটা হচ্ছে যে নোবিলিটি, সম্মান, হাই স্ট্যাটাস। সো এটা হচ্ছে এমন একটা রাত, যেই রাতটা হচ্ছে উচ্চ মর্যাদার সাথে সংযুক্ত। এখন এই উচ্চ মর্যাদাটা কিসের জন্য? উচ্চ মর্যাদা বলতে কি বোঝানো হয়েছে? এই রাতটা ইটসেলফ হাই স্ট্যাটাসের, নাকি এই রাতটাতে এমন কিছু রয়েছে যেটা এটাকে উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছে? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা এটাকে নাজিল করেছি লাইলাতুল কদরে। এই যে আনজাল নাহু শব্দটা বলেছেন, হু, এটাকে, এটা বলতে কি? এটা বলতে যে কথাটাকে বোঝানো হয়েছে, যে বিষয়টাকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে কোরআন। সো লাইলাতুল কদরের স্পেশাল যে সম্মান, সেই সম্মানটা হচ্ছে কোরআনের কারণে। আবার আমরা যদি রমাদানের কথা বলি, রমাদানে কোরআনে একটা আয়াতই এসেছে, এবং সেই আয়াতের মধ্যে রমাদানের পরিচয় কি দেওয়া হয়েছে? শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন। যে রমাদান মাস হচ্ছে সেই মাস যে মাসে হচ্ছে কোরআন নাজিল করা হচ্ছে, কোরআন নাজিল করা হয়েছে। সো রমাদান ইটসেলফ পুরো মাসটা হচ্ছে সম্মানিত কোরআনের জন্য। আর রমাদানের মধ্যে এই স্পেশাল নাইটটা আরো বেশি সম্মানিত, কারণ এদিন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে কোরআনকে নাজিল করা হয়েছিল। সো এই যে কোরআন, এই কোরআনের কারণে একটা রাতকে সম্মানিত করে দেওয়া হয়েছে। এবং এই কোরআনের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা জিনিসই যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে প্রত্যেকটা জিনিসই হচ্ছে এই যে উচ্চ মাকাম, এই যে সম্মান, সেই সম্মানের সাথে জড়িত। এই কোরআনটা কার কাছ থেকে এসেছে? কোরআনটা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আল্লাহ নিজে বলে দিয়েছেন যে ইন্না আনজালনাহু, যে আমরা এটাকে নাজিল করেছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সো এটা হচ্ছে ম্যাজেস্টিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের কাছে এসেছে। সো এটার গুরুত্ব আসলে বলে শেষ করার আমাদের কোনো সুযোগই নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হচ্ছেন আমার রব, যিনি হচ্ছেন আমার প্রতিটা বিষয়ের দেখভাল করে থাকেন, যাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে চলে না, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে রাব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআনকে দিয়ে দিয়েছেন। সো যিনি এটাকে দিয়েছেন, তিনি নিজে এত উচ্চ মর্যাদা সম্পন্ন, যে সেটার কারণেই হচ্ছে এটার মর্যাদা বেড়ে গিয়েছে। এখন এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের কাছে কিভাবে এসেছে? কোরআনটা এসেছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহর অসংখ্য 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 ফেরেশতা রয়েছে, যেই ফেরেশতাদের গুণে শেষ করার আমাদের কোনো সুযোগ নাই, যে এমন কোনো জায়গা নাই যেখানে হচ্ছে আহ, আহ, উম, আল্লাহ ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদায় অবনত অবস্থায় নাই। এবং বলা হয়েছে যে প্রতিদিন যত ফেরেশতা, 70,000-এর মতো ফেরেশতা হচ্ছে আল্লাহর আরশকে তাওয়াফ করে, এবং কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে আর রিপিট হয় না যে একই ফেরেশতা আবার তাওয়াফ করে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সম্মানিত ফেরেশতাদের মধ্য থেকে যে সবচেয়ে বেশি সম্মানিত, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিসসালাম। এই জিবরিল আলাইহিসসালামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে যে যত নবী রাসূল এসেছিলেন তাদের সাথে কমিউনিকেট করা, তাদের কাছে রিভিলেশন নিয়ে আসা। সো জিবরিল আলাইহিসসালাম নিজে হচ্ছেন সেই সম্মানিত ফেরেশতা, যে ফেরেশতাদের মধ্যেই সবচেয়ে সম্মানিত যিনি, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিসসালাম। এবং তিনি এই কোরআনকে নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। তিনি এই কোরআনকে কার কাছে এনে পৌঁছে দিয়েছেন? তিনি এনে পৌঁছে দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সো আমরা সবাই তার উপরে দরুদ পড়ব, এটা পড়তে আমরা ভুলবো না যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হচ্ছে। যত নবী রাসূল এসেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা দেখি যে আল্লাহর কাছ থেকে এসেছেন, তিনি হচ্ছেন সবচেয়ে সম্মানিত। যার মাধ্যমে এসেছে জিবরিল আলাইহিসসালাম, তিনি হচ্ছেন ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানিত। যার কাছে এসেছেন, তিনি মানুষের মধ্যে, নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যে কোরআন আমাদের কাছে এসেছে, সেই কোরআনটাও হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এটা হচ্ছে একটা কমপ্লিট গাইডলাইন আমাদের সবার জন্য। তো এই কারণেই হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে
আহ, এটা হচ্ছে সেই রাত যে রাতটা হচ্ছে আমাদেরকে হাই স্ট্যাটাসে নিয়ে যায়। সো যখনই আমি কদর বলছি যে এটা একটা সম্মানিত রাত, তখনই এই চারটা জিনিস আমার মাথার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই সম্মানিত সত্তা হিসাবে জানি কিনা, তাকে সবচেয়ে হায়ার স্ট্যাটাসে রাখছি কিনা, আমি জিব্রাইল আলাইসাল্লামের উপস্থিতি সম্পর্কে সচেতন আছি কিনা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে সুন্নাহ সেটাকে সর্বোচ্চ সম্মান দিচ্ছি কিনা, এবং কোরআনকে আমি সর্বোচ্চ পর্যায়ে সম্মানিত করে এটাকে সর্বোচ্চ গাইডলাইন হিসাবে গ্রহণ করছি কিনা। এটা হচ্ছে লাইলাতুল কদরের স্পিরিট। তো এটা হচ্ছে নাম্বার ওয়ান অর্থ। নাম্বার টু হচ্ছে পাওয়ার অথবা শক্তি। সো লাইলাতুল কদর হচ্ছে একটা নাইট অফ পাওয়ার। সেই পাওয়ারটা কি? এই পাওয়ারটা বলতে বোঝানো হয়েছে যে এই রাতটা যেহেতু বিশেষভাবে সম্মানিত, এবং এই রাতটা সম্মানের কারণেই হচ্ছে কোরআন, এবং এই কোরআন এসেছে এই বিশ্বকে পরিবর্তন করার জন্য। আমাকে, আপনাকে, আমার মতো দুনিয়ার যত মানুষ রয়েছে, মুসলিম নন মুসলিম সবার জন্য এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, যেন এটা আমাকে পরিবর্তন করতে পারে, আপনাকে পরিবর্তন করতে পারে, এই পৃথিবীকে পরিবর্তন করতে পারে, এবং এর মাধ্যমে একটা রিভলিউশন, যে একটা বিরাট একটা পরিবর্তন আমাদের জীবনে, আমাদের দুনিয়াতে সংঘটিত হতে পারে। এবং এটা যে অসম্ভব কিছু না, এটা যে সম্ভব, এটা যে হয়ে এসেছে, তার প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তি জীবন। মাত্র 23 বছর সময়ের মধ্যে এই কোরআনের মাধ্যমে একটা আয়ামে জাহিলিয়াতের যে সমাজ, সেই জাহিলি সমাজ, সেই জাহিলি সমাজকে এমন একটা স্ট্যাটাসে পৌঁছে দেওয়া হয়েছিল, যেই স্ট্যাটাস পৃথিবীর অন্য কোনো সমাজ অর্জন করতে পারে নাই। 23 বছর তো না, তাদেরকে 100 বছর দেওয়ার পরেও তারা সেই পর্যায়ে যেতে পারে নাই, যে পর্যায়ে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা মাত্র 23 বছর বয়সে। সো কোরআন এসেছে সেই পরিবর্তন আনার জন্য। কোরআন হচ্ছে সেই রিভলিউশনারি বই, যে বইটা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করে দিতে পারে আমূল। যারা হচ্ছে আমরা দেখি যে তখনকার সময়ে যারা উম, সমস্ত অন্যায় অবিচারের সাথে জড়িত ছিল, সেই মানুষগুলো যেন সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। পুরো সমাজটা এমনভাবে চেঞ্জ হয়ে গিয়েছিল যে সেখানে অন্যায় করার মতো লোক ছিল না। সুবহান আল্লাহ! যে এই যে পরিবর্তন, পৃথিবীর এই পরিবর্তনের শক্তি কার রয়েছে? এই কোরআনের রয়েছে। এবং সেই কারণেই হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে সেই রাত, যে রাত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে এই রাত এসেছে তোমাকে পরিবর্তন করার জন্য, এবং সেই পরিবর্তনটা হবে কোরআনের আলোকে। সে কারণেই এটা হচ্ছে লাইলাতুল কদর, শক্তিময় রাত। থার্ড যে অর্থটা, সেটা হচ্ছে যে রেস্ট্রিকশন, ল্যাক অফ স্পেস, যে আহ, জায়গার কমতি হয়ে যাওয়া। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কদরে বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যে এটা হচ্ছে সেই রাত যে রাতে ফেরেশতারা এবং জিবরিল আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে নেমে আসেন। তো সুবহান আল্লাহ, যে ঝাঁকে ঝাঁকে ফেরেশতারা সেদিন পৃথিবীতে চলে আসে, যে লাইলাতুল কদর। একবার একটু চিন্তা করেন, আজকে হচ্ছে 23তম রাত, এবং বাংলাদেশ বা কাছাকাছি যেসব জায়গা রয়েছে সেখানে হচ্ছে এখন রাত চলছে। আমরা হচ্ছে আল্লাহ ইচ্ছা করলে এটাকে লাইলাতুল কদর করে নিতে পারেন, লাইলাতুল কদর হতে পারে। সেই সময়ে আপনি জাস্ট একটু অনুভব করেন যে রাত শুরু হয়েছে, ফেরেশতারা সব ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পৃথিবীর বুকে চলে এসেছে। এত এত ফেরেশতা পৃথিবীর বুকে আসছে যে পৃথিবীতে কোনো খালি জায়গা নাই, সমস্ত জায়গা হচ্ছে ফেরেশতা এবং তাদের ডানা দিয়ে হচ্ছে ভর্তি হয়ে আছে। একটা ফোঁটা জায়গা সেখানে খুঁজে পাওয়া যাবে না যে এই জায়গাটা হচ্ছে খালি। সো এরকম একটা নিবিড় অবস্থা, যে ফেরেশতারা এসে তাদের রহমতের ডানা বিছিয়ে রেখেছেন আমাদের সবার উপরে। এরকম একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। এবং এ কারণেই দেখা যায় যে লাইলাতুল কদরের যে অনেক সাইন বলা হয়েছে, সেই সাইনের মধ্যে একটা সাইন হচ্ছে যে সে রাতটা হচ্ছে খুব শান্ত, সমাহিত। সেখানে খুব বেশি আলো থাকে না। সকালে যখন সূর্যটা উঠে, সেই সূর্যটা হচ্ছে একটা স্নিগ্ধ আলো দিবে, সেখানে কড়া রোদ থাকে না। তার কারণ হচ্ছে সেই ফেরেশতারা এমনভাবে পাখা বিছিয়ে রেখেছে যে সেখানে সমস্ত কিছু হচ্ছে ঢাকা পড়ে গিয়েছে ফেরেশতাদের ডানার নিচে।
তো সে কারণে লাইলাতুল কদরের আরেকটা অর্থ হচ্ছে যে অসংখ্য ফেরেশতা সেখানে এমন ভাবে উপস্থিত হচ্ছে, কোনো খালি জায়গা নাই পৃথিবীতে। তো সুবহান আল্লাহ, যে জিবরিল আলাইসাল্লাম এবং অন্য ফেরেশতারা আল্লাহর হুকুমে চলে এসেছে দেখার জন্য আল্লাহর বান্দারা কিভাবে আল্লাহর ইবাদত করছে। সুবহান আল্লাহ। লাইলাতুল কদরের আরেকটা অর্থ, কদর শব্দের আরেকটা অর্থ হচ্ছে ডিক্রি। এটা হচ্ছে তাকদির। তাকদির শব্দটার সাথে আমরা সবাই পরিচিত আছি। সেটা হচ্ছে যে আমাদের যে ভাগ্য, সেই ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর। আমাদের ভাগ্য লিখা হয় হচ্ছে কদরের রাতে। আমরা জানি আমাদের যখন জন্ম হয়েছে, আমাদের গ্রহটা যখন তৈরি করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই আমাদের ভাগ্য লিখে ফেলেছেন। কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজেই রয়েছে। প্রতি বছর লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দেন যে নেক্সট এক বছরের জন্য বান্দার জন্য কি লেখা রয়েছে। তো বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কোনো জিনিস, যে আমার রোজগার কত হবে, আমার শরীর কেমন যাবে, স্বাস্থ্য কেমন থাকবে, আমার পরিবারে কি পরিবর্তন আসবে, আমার নিজের কি পরিবর্তন আসবে, আমার লাইফ স্পান, আমার হায়াতের ব্যাপারে সেখানে নির্ধারণ করে দেওয়া হয়। আমার যদি পরীক্ষা থাকে, সে পরীক্ষা কি হবে, পরীক্ষার রেজাল্ট কি হবে, আমি এবছর হজে যেতে পারবো কি পারবো না, এরকম সমস্ত কিছুই হচ্ছে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন, ফেরেশতাদেরকে জানিয়ে দেন। সো এখানে আমরা একবার চিন্তা করি যে এই রাতটা হচ্ছে কদরের রাত। আজকের রাতে আমার ভাগ্য লেখা হচ্ছে, এবং সেই সময়ে আমি কি করছি, আমি সেই ভাগ্যটা কিভাবে আসলে লিখাতে চাই। যদিও আমি জানি আমার ভাগ্য অলরেডি নির্ধারণ করা হয়েছে, সেই ভাগ্য নির্ধারিত ভাগ্যটাই ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে ইন্টারেস্টিং যে জিনিসটা, আমাদের জন্য যে জিনিসটা আশার আলো দেখায়, সেটা হচ্ছে যে সেই নির্ধারিত ভাগ্য পরিবর্তন হতে পারে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি। সো আল্লাহর কাছে এফেক্টিভলি আমরা যদি চাই, তাহলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। সো এখন কথা হচ্ছে যে আমি আমার পরবর্তী বছর কিভাবে দেখতে চাই। আমি ঠিক যেভাবে দেখতে চাই, সেভাবে এই রাতে আল্লাহর কাছে আমি আকুল হয়ে প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সে ভাগ্যকে পরিবর্তন করে নতুন একটা আম, তাকদীর ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দিতে পারবেন। সো দোয়ার মাধ্যমে তাকদীর চেঞ্জ হয়, এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এবং সেই বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে দেখা যাবে যে আমরা বুঝতে পারবো যে আমাদের পরের বছরটা আমি কিভাবে সাজাতে চাচ্ছি, পরের বছরটা আমি কিভাবে দেখতে চাচ্ছি। এখন আমার উপর ডিপেন্ড করবে আমি কিভাবে সাজাতে চাই আমার জীবনটাকে, সেভাবেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো। সো এটা হচ্ছে কদরের সংক্ষিপ্ত ব্যাখ্যা, যে এর মাধ্যমে আমরা যে জিনিসটা দেখলাম, চারটা জিনিস স্পেশালি। একটা হচ্ছে, এটা হচ্ছে খুবই সম্মানিত, সম্মানের মূল কারণ হচ্ছে কোরআন এবং কোরআনের সাথে সংশ্লিষ্ট যা কিছু রয়েছে। এটা হচ্ছে শক্তি বা পাওয়ারের রাত। তার কারণ হচ্ছে এই কোরআন হচ্ছে আমাদেরকে চেঞ্জ করে দিতে পারে, আমাদের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। এবং তার জীবনের চেঞ্জের একটা হচ্ছে একটু কারো মাইক মনে হয় অন আছে, একটু মিউট করেন প্লিজ। সো আমরা এটা হচ্ছে শক্তির রাত, পাওয়ারের রাত, যে পাওয়ারটা হচ্ছে এই পুরো পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে। আর লাইলাতুল কদর হচ্ছে সেই রাত, যে রাতটা হচ্ছে ঝাঁকে ঝাঁকে এমনভাবে ফেরেশতারা নেমে আসেন যে সেখানে কোনো খালি জায়গা থাকে না। এবং 4 নাম্বার হচ্ছে যে লাইলাতুল কদর হচ্ছে ভাগ্য পরিবর্তনের রাত। আমি আমার ভাগ্যকে কিভাবে দেখতে চাই, সেই ভাগ্যকে তৈরি করার দায়িত্ব এখন আমার উপরে। তা এখন আমাদের প্রশ্ন অবশ্যই যে এত এত আম, রহমতপূর্ণ রাত, যে স্পেশাল রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, সেই রাতটা কবে। আমাদের খুব মানে কমন একটা ধারণা, খুবই প্রচলিত একটা ধারণা, রমাদানের 27শে রমাদানকে আমরা সাধারণত হচ্ছে লাইলাতুল কদর বলে থাকি। কিন্তু আমরা কি আসলেই জানি এটা 27শে রমজান কিনা? রমাদানের লাইলাতুল কদর কবে হবে সেই ব্যাপারে বলা হয়েছে যে প্রায় 40টার মতো মতামত রয়েছে। সো 30 দিনের রমাদান,
তার মধ্যে 10 দিনের হচ্ছে লাইলাতুল কদর, সরি, একদিনের লাইলাতুল কদর, সেটার জন্য আমরা 40টা মতামত, 40-এরও বেশি মতামত আমরা পেয়ে থাকি। কিন্তু যেই মতামতটা হচ্ছে সবচেয়ে বেশি স্বীকৃত, যেটা বুখারী শরীফে এসেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হচ্ছে যে লাস্ট 10 নাইটসে হচ্ছে রমাদানের শেষ 10 দিনের মধ্যে হচ্ছে লাইলাতুল কদর রয়েছে। আরেকটা হাদিসে বলা হয়েছে যে তোমরা শেষ 10 দিনের বেজর রাতে লাইলাতুল কদরকে সন্ধান করো। আবার কেউ কেউ বলেছেন যে লাইলাতুল কদর আসলে এভরি ইয়ার চেঞ্জ হয়। সো প্রত্যেক বছরের জন্য এটা নির্ধারিত কোনো দিন না। এক একবার এক এক রামাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা ডে কে সিলেক্ট করেন হচ্ছে লাইলাতুল কদরের জন্য। এখন ইন্টারেস্টিং আমাদের মনে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটাকে নির্ধারিত করে দেন নাই আমাদের জন্য। সো এখানে দুইটা অপিনিয়ন এসেছে স্কলারদের কাছ থেকে, যে যে কারণে আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমরা আগেই বলেছি যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সমস্ত কিছু থেকে পবিত্র, তিনিই জানেন, আমরা জানি না সমস্ত কিছু। এবং তিনি হচ্ছেন আলিমুল হাকিম, তার যে জ্ঞান, সেই জ্ঞানটা হচ্ছে প্রজ্ঞাপূর্ণ। এবং সে কারণেই হচ্ছে তিনি যেটা নির্ধারিত করে দিয়েছেন সেটার উপরে আমাদের পরিপূর্ণ আস্থা রয়েছে। কিন্তু তারপরেও আমরা চিন্তা করি যে এইটার পিছনে হিকমা কি, এটার পিছনে কারণ কি। তো একটা কারণ হচ্ছে যে আল্লাহ যদি নির্ধারিত করে দিতেন যে এই দিন রাতটাই হচ্ছে লাইলাতুল কদর, আর আমরা হচ্ছি খুবই ফাঁকিবাজ মানুষ, যে আমরা দেখা যায় যে এত কিছু জানার পরও একদম যদি নির্ধারিত করে দেওয়া হতো, সেই সময়ে দেখা যেত যে আমরা গাফলতি করছি, আমরা ঘুমিয়ে আছি, আমরা সচেতন হই নাই, আমরা ঘুমিয়ে অথবা অন্যায়ের মধ্য দিয়ে আমরা হচ্ছে আমাদের সময়কে পার করে দিয়েছি। তো এত সম্মানিত একটা রাত, যেখানে সম্মানিত ফেরেশতারা আসছেন, জিবরিল আলাইহিস সালাম আমাদের কাছে আসছেন, সেই সময়ে যদি এসে দেখে যে আমরা এই সম্মানিত রাতকে এতটুকু সম্মান না দেখিয়ে অসম্মানের কাজ করে যাচ্ছি, তাহলে আমাদের সোয়াব তো হবেই না, রিওয়ার্ড তো আমরা পাবোই না, আমরা অনেক বেশি গুনাহগার হয়ে যাব। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত, যে তিনি নির্ধারিত করে দেন নাই, কারণ আমাদের গাফলতির কারণে আমরা যাতে আমাদের আমলগুলোকে নষ্ট করে না ফেলি। সেকেন্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে যে যারা হচ্ছে সচেতন মুসলিম রয়েছে, যারা হচ্ছে ইগারলি ওয়েট করে যে কখন রমাদান আসবে, কখন লাইলাতুল কদর আসবে, লাইলাতুল কদরকে অ্যাচিভ করার জন্য যারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে, তারা প্রতি রাতেই আসলে লাইলাতুল কদরকে খুঁজছে। এবং যখন আমি প্রতি রাতেই লাইলাতুল কদরকে আন্তরিকতার সাথে খুঁজবো, তাহলে একটা রাত লাইলাতুল কদর হবে, কিন্তু বাকি রাতগুলো কিন্তু আমি মিস করছি না, বাকি রাতগুলো আমি আমার আমল নামাকে ভারী করে তুলছি, আমি আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হচ্ছি। তার মানে এর মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দায় পরিণত হতে পারছি এবং আরো বেশি ভালো আমল করে জান্নাতে যাওয়ার পথটা সুযোগ করে নিতে পারছি। সো একটা হচ্ছে যে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যেত, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। আবার আমরা এটাও চিন্তা করি যে লাইলাতুল কদরকে কেন শেষ 10 দিনের মধ্যে রাখা হয়েছে। লাইলাতুল কদর প্রথম দিকেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতে পারতেন। প্রথম দিকে আমরা দেখি যে রোজা যখন শুরু হয়, সে ফার্স্টে কয়েকটা দিন আসলে আমাদের নিজেদের মাঝে অনেক চেঞ্জ চলতে থাকে। আমাদের শারীরিক মানসিক চেঞ্জ হয়, আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে, আমাদের সময় যে স্কেডিউল সেটা চেঞ্জ হচ্ছে। দেখা যেত প্রথম দিকে যদি হতো, মানুষ প্রিপারেশন নেওয়ার আগেই সেই সুযোগটা শেষ হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাসের প্রথম 20টা দিন আমাদেরকে দিয়ে দিয়েছেন যে গেট রেডি, তোমরা তোমাদের স্কেডিউল রেডি করো, তোমাদের বডি ঠিক করো, তোমরা হচ্ছে এটার জন্য প্রস্তুত হয়ে যাও, যেন শেষ 10 দিনে তোমরা কোমর বেঁধে লেগে যেতে পারো। এবং দেখা যায় যে আহ, আমরা খুব স্পিরিট নিয়ে, খুব আগ্রহ নিয়ে রমাদান শুরু করি। তারপরে দেখা যায় প্রথম কয়েকটা রোজা রাখার পরে আমার যখন বডিতে এত বেশি পরিবর্তন হতে থাকে, এবং আমরা এত স্পিরিট নিয়ে দেখা যায় নিজের উপরে অনেক সময় অত্যাচার করি হলেও ইবাদত করার জন্য চেষ্টা করি, যেই মাঝ রমাদান আসে তখনই আমাদের মধ্যে ইমানের ভাটা চলে আসে, আমাদের আবেগ কমে আসে, তখন আমাদের শরীর আর আমাদের কথা শুনতে চায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে জেগে উঠতে বলছেন যে ঘুমিয়ে যাওয়ার সময় নাই, আমাদেরকে এখন উঠতে হবে, কারণ শেষ 10 দিনে তোমাদের জন্য সেই স্পেশাল স্পেশাল অফার রয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা হাদিস,
এই রমাদান উপলক্ষে তিনটা হাদিস তিনি বলেছেন, কিন্তু তিনটা হাদিসে তিনটা বিষয়কে তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন। কিন্তু তিনটা হাদিসের মূল টার্গেট একই। মূল টার্গেট হচ্ছে আমার আগের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া। তিনটা জিনিস কি? একটা হচ্ছে যে হচ্ছে রামাদানের রোজা রাখবে, সো এর মাধ্যমে সে তার আগের সমস্ত গুনাহ মাফ করে নিতে পারবে। সেকেন্ড হচ্ছে যে রামাদানের রাতে ইবাদত করবে, সে তার আগের সমস্ত গুনাহ মাফ করে নিতে পারবে। আর থার্ড হচ্ছে যে লাইলাতুল কদরে ইবাদত করবে, সে তার আগের সমস্ত গুনাহ মাফ করে নেবে। ইন্টারেস্টিংলি চিন্তা করেন যে আমাদের রমাদান আসলো, রমাদানের রোজা রাখার জন্য আমরা চেষ্টা করছি। রোজা রাখা অবস্থায় আমরা হয়তো বা এমন কোনো কাজ করে ফেলছি যে কারণে হচ্ছে সেই রোজাটা আল্লাহর কাছে সেভাবে অ্যাকসেপ্টেড হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, দিনের বেলা তুমি এটা কমপ্লিট করতে পারো নাই, রাতে তোমার জন্য সুযোগ রয়েছে, তুমি রাতে কিয়াম করো, রাতের ইবাদত করো, তাহলে তোমার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। দুইটা স্টেপ পার হয়ে গেল। তারপরেও দেখা যায় যে আমাদের মধ্যে গড়িমসি থাকে, আমরা সেগুলো কমপ্লিটলি করতে পারি না। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য সামনে লাইলাতুল কদর রয়েছে, লাইলাতুল কদরে তুমি সিরিয়াসলি ইবাদত করো, তোমার আগের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সো আমার সমস্ত গুনাহ মাফ করার জন্য একটা রমাদানই কিন্তু যথেষ্ট। সেই রমাদানে পর পর তিনটা অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন, যে রমাদানের রোজা, রমাদানের রাতের যে কিয়াম, এবং লাইলাতুল কদরের ইবাদত, এই তিনটা জিনিসের একটাও কি আমি ধরতে পারবো না? একটাও কি আমি ফলো করতে পারবো না? একটার মাধ্যমেও আমি কি আমার গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারবো না? আমাদের চেয়ে অভাগা দুর্ভাগা আর কেউই হতে পারে না যদি আমরা এই তিনটাই মিস করি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কন্ডিশন দিয়ে দিয়েছেন এই তিনটা হাদিসের মধ্যেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই দুইটা কন্ডিশনের কথা। একটা হচ্ছে ইমান এবং ইহতিসাব, ইমানের সাথে, আরেকটা হচ্ছে ইহতিসাবের সাথে। তো তার মানে হচ্ছে যে আমার পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাকে এই কথাটা বলেছেন যে এর মাধ্যমে গুনাহ মাফ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান দিয়ে দিয়েছেন, রাতে ইবাদতের সুযোগ দিয়ে দিয়েছেন, তাহাজ্জুদের, সরি, লাইলাতুল কদরের সুযোগ দিয়ে দিয়েছেন। পূর্ণ বিশ্বাস রাখা যে হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত আমার জন্য, এবং এই বিশ্বাসটা যদি আমার থাকে আমি কখনোই এটাকে অবহেলার চোখে দেখব না। এবং তার সাথে বলা হয়েছে ইহতেসাবের সাথে। ইহতেসাবের সাথে মানে হচ্ছে যে উইথ ফুল ইন্টেনশন অফ রিওয়ার্ডস, যে আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পাওয়ার পূর্ণ ইচ্ছা, আকাঙ্ক্ষার পূর্ণতা নিয়েই হচ্ছে আমরা এই ইবাদতগুলো করব। এবং এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে মহাসাবা, যে আমি আমার নিজের কাজের পর্যালোচনা করব, প্রতিদিন আমি আমার কাজের হিসাব নেব। আজকের দিনটা আমি কিভাবে রোজা রেখেছি, আমি কোনো ভুল ত্রুটি করে ফেললাম কিনা, আজকে আমি এমন কিছু করলাম কিনা যেটা আমার রোজাটাকে দুর্বল করে দিচ্ছে, যেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল করছে না, বা যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হচ্ছে না। আমি এমন কি করতে পারি যেটা আগামীকাল এই কাজটাকে আরো সুন্দর করে দিতে পারে। সো যখন আমি এরকম পূর্ণ বিশ্বাস এবং নিজের কাজের সমালোচনার মাধ্যমে নিজের কাজকে আরো ইমপ্রুভ করব, তখনই শুধু হচ্ছে আমরা এই রিওয়ার্ডটা পেতে পারবো যে আমাদের সমস্ত গুনাহ, আগের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এবং এই লাইলাতুল কদরের কথা আল্লাহ বলছেন যে 1000 মাসের চেয়েও উত্তম। সো আমার সারা জীবনে ইবাদত করেও তো আমি এত পরিমাণ ইবাদত করতে পারবো না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে স্পেশালি চেয়ে নিয়েছেন। যে তিনি জেনেছেন যে আগের দিনের এমন পায়াস লোক ছিল যারা হচ্ছে 1000 বছর বাঁচত, 100 বছর বাঁচত, এবং 100 বছর বাঁচার কারণে তারা 100 বছর ইবাদত করে তারা হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দায় পরিণত হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর কাছে আবেদন করে আমাদের জন্য লাইলাতুল কদর নিয়ে এসেছেন, কারণ তার উম্মত তো এতদিন বাঁচবে না, তাহলে তারা কিভাবে জান্নাত লাভ করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কারণে আমাদেরকে লাইলাতুল কদর দিয়ে দিয়েছেন, যাতে এই একটা রাতের মাধ্যমে আমরা হচ্ছে 1000 মাসের ইবাদতের সোয়াব লাভ করতে পারি। এবং শুধু তাই না, আল্লাহ বলেছেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। খায়র শব্দটার অর্থ হচ্ছে বেটার, যে 1000 মাসের চেয়েও উত্তম। কত বেশি উত্তম?
কত টাইমস উত্তম, কত গুণ বেশি উত্তম, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, এটা আল্লাহ ওপেন রেখে দিয়েছেন। তো সেখানে আমরা দেখছি যে এই লাইলাতুল কদরকে পাওয়া হচ্ছে আমাদের চরম ভাগ্যের ব্যাপার, এবং এর মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে একদম গুণাশূন্য করে সুন্দর একটা জীবন শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে, তাহলে আমরা কি করব এই লাইলাতুল কদরে যখন আমরা পেয়ে যাই। সো আমাকে একটু চ্যাট বক্সে সবাই জানান যে লাইলাতুল কদরের সবচেয়ে প্রথম প্রায়োরিটি কোন জিনিসটা, কোন কাজটা আমাকে অবশ্যই অবশ্যই করতে হবে। সো এটা একটু দেখি আপনারা কি মনে করেন। লাইলাতুল কদর কখন শুরু হয়? লাইলাতুল কদর আমরা জেনেছি শেষ 10 দিনে সন্ধান করতে হবে, বেজর রাতগুলোতে সন্ধান করতে হবে। এবং কখন? মাগরিবের শুরু থেকে, যখন হচ্ছে সানসেট হচ্ছে, সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্ত থেকেই হচ্ছে নতুন একটা দিনের শুরু হয়ে যায় ইসলামিক ল অনুযায়ী। সো একদম সূর্যাস্ত থেকে শুরু হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের লাইলাতুল কদর। আর শেষ হচ্ছে কখন? শেষ হচ্ছে আমরা ধারণা করি যে আমরা যখন সুহুর খাচ্ছি, সেহরি খাওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদের লাইলাতুল কদর শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত রহমশীল যে তিনি আমাদের জন্য সেই টাইমটাকে আসলে এক্সটেন্ডেড করে দিয়েছেন। যে সূর্যাস্ত থেকে শুরু করে বলা হয়েছে কি, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। মাতলা, মাতলা শব্দটার অর্থ হচ্ছে যখন সূর্য উঠতে থাকে, অর্থাৎ সূর্যের যে এই লাল আভাটা দেখা যেতে থাকে, সেই সময়টা হচ্ছে মাতলা, মাতলাইল ফজর। যে ফজরের সময় শেষ হওয়ার পরে যে আম, সূর্য ওঠা পর্যন্ত যে ফজরের সময়টা থাকে, সেই সূর্যের লাল আভা যখন উঠতে থাকে তখন থেকে। তো আমরা অনেক সময় দেখা যায় ব্যাখেয়াল হয়ে যায়, সাহারি খাওয়ার পরেই হচ্ছে আমরা ঘুমিয়ে যাওয়ার প্রিপারেশন নিতে থাকি, অথচ আরো কিছু বরকতময় সময় কিন্তু আমাদের রয়ে গিয়েছে, যেই সময়গুলো ইবাদত করার মাধ্যমে আমরা আরো বেশি রিওয়ার্ড পেতে পারি। তাহলে সূর্যাস্ত থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টুকু হচ্ছে লাইলাতুল কদর। সো এই পুরো টাইমটা বলা হচ্ছে সালামুন হিয়া হাত্তা, সালাম পূর্ণ শান্তি। এই সময়ে অশান্তির কোনো কিছু নাই, এই সময় হচ্ছে পুরো পৃথিবী জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তির ব্যবস্থা করে দেন। সো আমরা একবার চিন্তা করি যে এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, সেই সময়ে জিবরিল আলাইসাল্লামের মতো সম্মানিত ফেরেশতা আমাদের কাছে আসছেন। যিনি সম্মানিত, যার কারণ হচ্ছে তিনি শুধু নবীদের কাছে আসতেন। যিনি সম্মানিত তার কারণ হচ্ছে ফেরেশতাদের মধ্যে সবচেয়ে সম্মানের স্থানে তাকে রাখা হয়েছে। সেই জিবরিল আলাইসালাম এবং অন্য ফেরেশতারা পৃথিবীতে যখন ভ্রমণ করতে আসছে, দেখতে আসছে আল্লাহর বান্দারা কি করছে, এবং এসে তারা দেখলো যে আমরা এমন কাজ করছি যে কাজগুলো আল্লাহ একদমই পছন্দ করেন না, তাহলে সেখানে আমার অবস্থানটা কি হচ্ছে? সো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দোয়া, ইবাদত, ক্ষমা চাওয়া, তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, জিকির, ইস্তেগফার, এই সমস্ত কিছু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, কোনো গুনার কাজে নিজেকে সংশ্লিষ্ট করে না দেওয়া। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি, আমি যত কিছুই করি না কেন। আপনি একটা ঘরের কথা চিন্তা করেন, যে ঘরটাকে আপনি মনের মতো সাজিয়েছেন, যে যত দামি পেন্টিং আছে দামি পেন্টিং দিলেন, সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে যেভাবেই আপনার মন চাচ্ছে আপনি খুব সুন্দর করে সাজালেন। তো এত সুন্দর করে সাজানো একটা ঘরে আপনি কি করেন, মাঝে মাঝে এসে কিছু ময়লা আবর্জনা ছিটিয়ে দেন দেয়ালে, চারপাশে, ঘরের বিভিন্ন জায়গায়। সেই জায়গাটা কি আপনার মনের মতো হবে? সেই জায়গাটা কি আসলে আপনার পছন্দের জায়গা? এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোরআন পড়ি, নামাজ পড়ি, জিকির করি, দোয়া করি, যত ইবাদত আছে সমস্ত ইবাদত দিয়ে আমরা রাতটাকে পরিপূর্ণ করার জন্য চেষ্টা করি। কিন্তু সেই পরিপূর্ণতার মাঝে আমরা মাঝে মাঝে কি করে ফেলি, সেখানে কিছু রাবিশ ছিটিয়ে দিচ্ছি, সেখানে ময়লা ছিটিয়ে দিচ্ছি। আমি যে মুখ দিয়ে হচ্ছে কন্টিনিউয়াসলি তাসবিহ করছি, জিকির করছি, দোয়া করছি, সেই মুখ দিয়ে এমন কথা বের হচ্ছে যা হচ্ছে আমার সমস্ত ইবাদতকে ধ্বংস করে দিচ্ছে। দেখা যায় যে
আমরা অনেক সময় খেয়াল করি না, আমরা মনে করি এশার নামাজ পড়ে লাইলাতুল কদরের প্রস্তুতি নিব, কিন্তু সূর্যাস্ত থেকেই যে সেটা শুরু হয়ে গিয়েছে, সেই সময়ও যে আমাকে কেয়ারফুল হতে হবে সেটা আমরা খেয়াল করি না। হয়তো বা ইফতার খাওয়ার সময়, ইফতারির পরে আমরা যে একটু বসি রেস্ট নেওয়ার জন্য, সেই সময় এমন কাজ আমরা করে ফেলছি যে কাজটা কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় না। তো যেই মুখ দিয়ে আমি তাসবিহ করছি, সেই মুখ দিয়ে আমি যখন গীবত করছি, মিথ্যা কথা বলছি, পরচর্চা করছি, মানুষের জন্য বদদোয়া করছি, মানুষের ব্যাপারে খারাপ কথা বলছি, গালিগালাজ করছি, সেই আমল তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা না। যে অন্তরটাকে আমি কোরআন দিয়ে পরিপূর্ণ করছি, কোরআন তেলাওয়াত করছি, হিফজ করছি, কোরআনকে বোঝার জন্য চেষ্টা করছি, সেই অন্তর দিয়ে আমি মানুষকে নিয়ে খারাপ চিন্তা করছি, মানুষের ব্যাপারে খারাপ ধারণা করছি, খারাপ কথা বলে যাচ্ছি, সেই অন্তরের আমল আল্লাহর কাছে কতটুকু কবুল হবে? যেই হাত পা দিয়ে আমি নামাজ পড়ছি, আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করছি, সেই হাত পা মানুষের ক্ষতিতে আমি ব্যবহার করছি, তাহলে সেই ইবাদত কিভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? সো আমার এত ইবাদত যে আমি সারা রাত না খেয়ে, সারা দিন না খেয়ে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে ইবাদত করলাম, কিন্তু মাঝে মাঝে এমন কিছু কাজ করলাম যেটা হচ্ছে সমস্ত কিছুকে নালিফাই করে দিচ্ছে। এবং এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তার সারাদিন তার রোজা রাখা আবার ইবাদত করা, এগুলো হচ্ছে সারাদিন না খেয়ে থাকা আর সারা রাত দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই তাদের জন্য গ্রহণযোগ্য হয় না। তো সুবহান আল্লাহ, যে এত কষ্ট করে আমরা যেই সময়গুলোকে গড়ে তোলার জন্য চেষ্টা করছি, জাস্ট একটা মিথ্যা কথা বলে, জাস্ট একটা গীবত করে, জাস্ট একজনের বদনাম করে আমি হচ্ছে আমার সমস্ত কিছু নষ্ট করে দিলাম। তো সুবহান আল্লাহ, যে আমাদেরকে কত সতর্ক হতে হবে আমাদের মুখের ব্যাপারে, আমাদের অন্তরের ব্যাপারে, আমাদের হাত পায়ের ব্যাপারে, যেন কোনো খারাপ কাজ আমার দ্বারা না হয় এই রাতে। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হবে যে ফেরেশতারা আল্লাহর কাছে যে রিপোর্ট করছে যে তোমার এই সম্মানিত রাতে তোমার বান্দা এই জঘন্য কাজটুকু করছে। আমরা অনেক সময় জঘন্য মনে করি না এই কাজগুলোকে। আমরা মানুষ হত্যা করা, জিনা করাকে যেভাবে ঘৃণার চোখে দেখি, মিথ্যা কথা বলা যে তার চেয়েও জঘন্য, গীবত করা যে তার চেয়েও জঘন্য, সেই জিনিসটা আমরা কখনো খেয়ালও করি না। তো আমাদেরকে ফার্স্ট যে জিনিসটার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সেকেন্ড যে জিনিসগুলো, সেটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যেভাবেই বলেন, যে তারপরে যে জিনিসগুলো সেটা হচ্ছে, একটা হচ্ছে কোরআন। এটা আমরা সবাই জানি যে কোরআনের সাথে আমাদেরকে অনেক অনেক বেশি ইনভলভ হতে হবে। কোরআনকে পড়া, কোরআনকে বোঝা, কোরআনকে জানার ব্যাপারে। সো আমরা কোরআন রিডিং পড়তে পারি, আমরা কোরআনের অর্থ বুঝতে পারি, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। আম, প্রত্যেকটা জিনিস আসলে ডিফারেন্ট লেভেলে আমাদেরকে নিয়ে যায় কোরআনের সাথে। যেই সময়টুকু আমরা কাটাবো, কারণ লাইলাতুল কদরের সম্মানের মূল কারণই হচ্ছে কোরআন। লাইলাতুল কদর হচ্ছে পাওয়ারের রাত, কারণ হচ্ছে কোরআন আমাকে চেঞ্জ করে দিতে পারে। কিন্তু আসলে এই যে আমরা প্রতিদিন প্রতি রাতে কোরআন পড়ে যাচ্ছি, আমাদের মাঝে কি পরিবর্তন আসছে? আমরা কি নিজেদের মাঝে দেখতে পাচ্ছি যে আমরা আরেকটু বেটার হয়েছি, আরেকটু ভালো মানুষে পরিণত হয়েছি? তার কারণ অনেকটা এরকম যে আমরা আসলে কোরআনকে কিভাবে নিয়েছি। আমি আহ, আমার কোনো লেকচারে আমি কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি না, কিন্তু আজকে আমার মনে হলো যে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। অনেক সময় পার্সোনাল এক্সপিরিয়েন্স অন্যভাবে হিট করে, অন্যভাবে আমাদেরকে সচেতন করে, অন্যভাবে আমাদেরকে জাগিয়ে তোলে। কোরআন আমরা বিভিন্নভাবে কোরআনকে নিতে পারি। লাস্ট ইয়ার রমাদানে আমার একটা টার্গেট ছিল, কাভার টু কাভার আমি হচ্ছে কোরআনটা পড়বো। সাধারণত এটা আমার করা হয় না, এবং কখনো কোরআন আমার মনে হয় না যে অর্থ ছাড়া আমি কোরআন পড়েছি। যতটুকুই পড়ি অর্থ বুঝে বা অর্থ সহ পড়ার জন্য চেষ্টা করি। সো লাস্ট ইয়ারের টার্গেট ছিল যে আমি কোরআনটাকে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়বো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটা আমি জীবনেও শেষ করতে পারি নাই পুরো রামাদানে। ব্যস্ত জীবন সমস্ত কিছু মিলিয়ে গত রমাদানে আমি এটা করতে পেরেছি, এবং করার পরে আমার কাছে মনে হয়েছিল যে কোরআনটা আমার একদম নিজের মনে হচ্ছে এখন। আমি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি জানি যে কি কথাগুলো বলা হয়েছে। হয়তো বা সব কথা আমার মনে নেই, সব কথা আমার স্মরণে নেই, কিন্তু মনে হয়েছে কোরআনটা আমার,
যে কোরআনটা আমার জন্য এসেছে, আমার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সো কোরআনের সাথে যে অ্যাটাচমেন্টটা তৈরি হওয়া, সেটা মনে হয়েছে যে এভাবে সম্ভব। তো আমরা যখন আসলে শুধু রিসার্চ করি, সেটার যে রিওয়ার্ড, যে সোয়াব, সেটা আমরা পাচ্ছি, কিন্তু কোরআনকে ফিল করা অন্তর থেকে, সেটা সবসময় সম্ভব হয় না আসলে। হয়তো বা সেই লেভেলের হতে হয়, আমি সেই লেভেলের না, সে কারণে আমি কখনো পারিনি। এর সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করব, ঠিক গতকালের একটা এক্সপিরিয়েন্স। এবারে আমার টার্গেটটা একটু ডিফারেন্ট রমাদানে। এবারের টার্গেটটা হচ্ছে, আমার যতটুকু হিপস করা আছে, খুব বেশি না, অল্পই হিপস করা আছে, যে সূরাগুলো আমার মুখস্থ আছে, সেই সূরাগুলো আমি রিভিউ করব, কারণ ভুলে যাই, সারা বছর তো আর সব পড়া হয় না। সো সেগুলো রিভিউ করব, সেগুলোর অর্থ পড়ব, এবং সেগুলো তাফসির পড়ব। তার মানে হচ্ছে যেই সূরাগুলো আমার মুখস্থ আছে সেগুলো সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো এর মধ্যে আহ, আহ, এই গত কয়েকদিন ধরে আমার যেটা টার্গেট চলছে সেটা হচ্ছে সূরা আল হাক্কা। সূরা আল হাক্কা রিভিউ করছি আমি। গতকাল ছিল আমার সেই সূরা হাক্কার হচ্ছে অর্থ বুঝার দিন। তো আমি যখন রিভিউ করছি, গত কয়েকদিনই কিন্তু পড়ছি সূরা আল হাক্কা, এবং পড়ে যাচ্ছি। সূরা হাক্কা অনেক সুন্দর, রিদমিক, পড়তে খুবই ভালো লাগে, সো পড়ে যাচ্ছি ওইটাতে। সো পড়ে যাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা আমি পেয়েছি। গতকাল যখন আমি অর্থ পড়তে গেলাম, এটা এমন না যে ফার্স্ট টাইম অর্থ পড়ছি, আগেও তো অর্থটা পড়েছি, কিন্তু গতকাল যখন আমি সূরা আল হাক্কার অর্থ পড়তে গেলাম, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই গ্রুপ লোকের কথা বলেছেন। এক গ্রুপ যাদের হচ্ছে আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, তাদের অবস্থাটা হচ্ছে এরকম যে তারা বলবে যে হ্যাঁ, আমি তো জানতাম আমার হিসাব নেওয়া হবে, এবং সেজন্যই হচ্ছে আমি আমার আমলনামার হিসাব রেখেছি, দেখো আমার আমলনামা এরকম। তো তারা তাদের আমলনামার ব্যাপারে সচেতন ছিল। আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা আনন্দের সাথে এখান থেকে খাও, পান করো, যেভাবে তোমরা দুনিয়ার বুকে তোমাদের হিসাবটাকে রেডি করেছিলে। তারপরে দ্বিতীয় গ্রুপের কথা বলা হলো, সেখানে তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। তারা বলবে, আল্লাহ আমার এই আমলনামায় কি এগুলা, আমার আমলনামা যদি কখনোই দেওয়া না হতো, এই হিসেব যদি রাখা না হতো। সে তখন বলবে, আমার সম্পদ তো আমার কোনো কাজে লাগছে না আজকে, আমার যে প্রভাব, সে প্রভাব আজকে কোনো কাজে লাগছে না, আজকে আমার কোনো বন্ধু নেই। সুবহানাল্লাহ। তো যখন এই আয়াতগুলো পড়লাম, অর্থগুলো পড়লাম, তখন আমার কাছে মনে হলো যে গত কয়েকদিন ধরে আমি যে সূরা আল হাক্কা পড়েছি, ওই তো সূরাটাকে চিনি নাই। সেই সূরাটা আমার মধ্যে এভাবে আলোড়ন সৃষ্টি করে নাই। এটা বুঝার কারণে আজকে আমার মাঝে যে আলোড়নটা তৈরি হচ্ছে। তো আমরা আসলে কোরআনকে ডিফারেন্ট লেভেলে নিতে পারি, যে যার পছন্দ মতো ঠিক আছে তুমি, নিতে পারি। আমার খারাপ কোরআনের লাগতেছে। প্রত্যেকটা তা জিনিসই। আমি কি করব? তো তুমি চিল্লাচ্ছ কেন? আমি তো চিল্লাচ্ছি না তুমি। আমি তো তো কোরআনকে আমি কিভাবে নিব, কোরআনকে কিভাবে আমাকে চেঞ্জ করবে? কোরআন এসেছে আমাকে চেঞ্জ করার জন্য। সেই চেঞ্জটা আমি কি হতে দিচ্ছি? আমি কি নিজের অন্তরটাকে বেঁধে রেখেছি? আমি কি কোরআনকে আমার পরিবর্তনের হাতিয়ার হিসেবে নিয়েছি? আমাদের মধ্যে অনেকেই হয়তো বা এর মধ্যে কোরআন খতম করে দিয়েছেন,
একবার, দুইবার, তিনবার। তো কোরআন কি আপনার মাঝে আলোড়ন তৈরি করেছে? যদি না করে, আমাদের আসলে সচেতন হতে হবে, কারণ লাইলাতুল কদর হচ্ছে সেই কোরআনের রাত। আমরা যদি কোরআনকে নিজের মতো করে না পেতে পারি, কোরআনকে আমার মাঝে পরিবর্তনের সুযোগ না দিই, তাহলে সেই লাইলাতুল কদর পাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দিন। তারপরে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে নামাজ। এবং কোরআনে আমি যা কিছু শিখছি, বা কোরআন যতটুকু শিখছি, সেটাকে বেশি বেশি করে পড়ার সুযোগটা আমি সেই নামাজের মধ্যে পাচ্ছি। সো তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, যতটুকু পারা যায়। এবং নামাজ আমাকে 10 রাকাত, 20 রাকাত, 40 রাকাত পড়তে হবে এমন কোনো কথা না। আমি 2 রাকাত নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়ি, কিন্তু সেটাই হচ্ছে আন্তরিকতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দেখতে পাচ্ছি। সেইভাবে আমি যদি নামাজগুলো পড়ি, তাহলে সেই নামাজ হচ্ছে আমার আরেকটা হাতিয়ার। আরেকটা যে কাজ আমরা করতে পারি লাইলাতুল কদরে, সেটা হচ্ছে জিকির। ও, নামাজের ব্যাপারে যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আমরা রাতের যে কোনো সময়ে পড়তে পারি, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় যে সময়টা হচ্ছে রাতের শেষ তৃতীয়াংশে। তো আমরা সেহরি খাওয়ার জন্য যখন উঠি, সেই সময় তার কিছুটা আগে যদি আমরা উঠি, সারা রাত যদি আমরা জাগতে নাও পারি, যদি আমাদের টার্গেট থাকবে সারা রাত জেগে ইবাদত করার, এই কয়েকটা রাত শুধু আমরা যদি একটু কষ্ট করতে পারি, সারা রাত যদি নাও পারি, ম্যাক্সিমাম টাইম আমরা জাগার জন্য চেষ্টা করব, ম্যাক্সিমাম টাইম আমরা ইবাদত করার জন্য চেষ্টা করব, এবং শেষের দিকে আমরা তাহাজ্জুদ পড়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। এবং জিকির, জিকির প্রতিটা মুহূর্ত হচ্ছে, জিকির দিয়ে আমাদের জিহ্বাটাকে আমরা ভিজিয়ে রাখবো। সে জিকির বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তবে সবচেয়ে বড় জিকির যেটা, সেটা হচ্ছে ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এবং আহ যত বেশি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মধ্যে হচ্ছে লাভের উপরে লাভ। এই লাভের কোনো শেষ নাই। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কারণ হচ্ছে আমি গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ আছে আমি নিজে জানিও না করে ফেলেছি। জানা না জানা অসংখ্য গুনাহ, সেই গুনাহগুলো থেকে আল্লাহর কাছে আমি মাফ চাইবো। আমি আল্লাহর কাছে মাপ চাচ্ছি আমার গুনাহ মাফের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহমশীল। তিনি কি করছেন, তিনি আমাকে হচ্ছে আমার জীবনে বারাকা দিচ্ছেন। আমি যেহেতু তার কাছে চাচ্ছি গুনাহ মাফের জন্য, আমার নিজের জীবনটাকে নিয়ামতপূর্ণ করে দিচ্ছেন। আমার সন্তানদের মাঝে বারাকা দিচ্ছেন। তিনি দুনিয়াতে আমাকে বাগান দিচ্ছেন, আখিরাতে আমাকে বাগান দিচ্ছেন। সো সুবহান আল্লাহ, আমি যদি আমার জীবনকে পরিপূর্ণ করতে চাই, আমার জীবন, আমার সন্তানদের জীবনকে পরিপূর্ণ করতে চাই, বারাকাপূর্ণ করতে চাই, তাহলে ইস্তেগফার, ইস্তেগফার, সাইদুল ইস্তেগফার, এই জিনিসটা আমাদের সবার জানা উচিত, আন্তরিকতার সাথে পড়া উচিত। কিছুই যদি না পারি, আস্তাগফিরুল্লাহ, তাও যদি বলতে না পারি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। সালাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে দরুদ পড়া, এটা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম শুনেছি, দরুদ পড়ছি, তার প্রতি সম্মান প্রদর্শন করছি। কিন্তু আমরা যখন প্রত্যেকবার হচ্ছে দরুদটা পড়ি, প্রত্যেকবারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 10টা করে সওয়াব লিখে দেন, 10টা করে গুনাহ মাফ করে দেন। আবার আমাদের স্ট্যাটাস, আমাদের সম্মান 10টা লেভেল উপরে উঠিয়ে দেন। তো সুবহানাল্লাহ, চিন্তা করেন, আমি সালাওয়াত পড়ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্মান দেখিয়ে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্মান দেখিয়ে আমার রিওয়ার্ড, আমার গুনাহ, আমার সম্মান সমস্ত কিছুকে বাড়িয়ে দিচ্ছেন। তো সালাওয়াত পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যত বেশি পারা যায় দরুদ পড়া। এবং ইস্তেগফারের জন্য স্পেশাল একটা টাইম হচ্ছে আম, ভোরের আগে যে ইস্তেগফার পড়া হয়, তাহাজ্জুদের সময়ে যে ইস্তেগফার পড়া হয়, সেগুলো হচ্ছে খুবই খুবই পছন্দনীয়। তো এছাড়াও আমরা জানি যে আরো অনেক জিকির রয়েছে, যে জিকিরগুলো প্রতিনিয়ত যখনই সময় পাচ্ছি, আমি কোরআন পড়ছি না, ঘরে কাজ করছি, কোরআন পড়ছি না, অন্য কোনো কিছুতে ব্যস্ত আছি, বা মাঝখানে একটু গ্যাপ নিচ্ছি, আমি জাস্ট হচ্ছে মনে মনে হচ্ছে জিকির করে যাব। সো ইস্তেগফার, সালোয়াত এবং আদার জিকির, এগুলো দিয়ে আমরা আমাদের জিহ্বাকে ময়েস্ট রাখবো, ভিজিয়ে রাখবো। আর হচ্ছে দোয়া, এটা হচ্ছে দোয়ার রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন যে আমরা যদি লাইলাতুল কদরকে পেয়ে যাই তাহলে কি করব। সুবহানাল্লাহ, তার কিউরিসিটি দেখেন, আগ্রহ দেখেন, যে আমরা যদি পেয়েই যাই তাহলে তখন কি দোয়া করব আল্লাহর কাছে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খুব সুন্দর একটা নাম এখানে ব্যবহার করা হয়েছে, আফু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল আফু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল গাফফার, আল্লাহর নাম আল গাফুর, আল গাফির। সো এই নামগুলোর মধ্যে পার্থক্য কি? আমরা যখন ইস্তেগফার করি সেটা হচ্ছে যে গাফারা মানে হচ্ছে এটাকে কাভার আপ করে দেওয়া, যে আমি যা করলাম এটাকে ঢাকনা দিয়ে দাও, কেউ যেন সেটা দেখতে না পারে, কিন্তু এটার অস্তিত্ব আছে, আমার আমল নামায় সেই জিনিসটা আছে, কেউ দেখতে পাবে না। আর আমি যখন বলছি ইন্নাকা আফুন, আফুন মানে হচ্ছে এটাকে ডিলিট করে দাও, যে এটা আমার আমল নামাতে থাকবেই না, এটা হচ্ছে তুমি সম্পূর্ণভাবে সরিয়ে দাও, যেন আমাকে এটার জন্য লজ্জিত না হয়। ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এটার কথা কখনো তুলবেন না কারোর সামনে। তো আমাদের গুনার জন্য আমরা যাতে দুনিয়া বা আখিরাতে লজ্জিত না হই, আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কন্টিনিউয়াসলি আমরা এই দোয়াটা পড়ে যাব। কন্টিনিউয়াসলি আমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সুন্দর নামগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া করব। আমরা জানি যে এটা হচ্ছে কদরের রাত, ভাগ্য পরিবর্তনের রাত, আমার ভাগ্যকে গড়ার রাত। আমি কি চাই আল্লাহর কাছে, প্রত্যেকটা জিনিসের নাম লিখে ফেলবো, প্রত্যেকটা লিস্ট করে ফেলবো, যা চাই। এটা এরকম না যে আমাকে সব হচ্ছে দিনই জিনিস চাইতে হবে, আমি দুনিয়াতে কি চাই সেটাও আমি হচ্ছে লিস্ট করে একান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবো। আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে তার পাশে একটা ঘর করে দেন। কন্টিনিউয়াসলি আমি তার কাছে এটা চাইতে থাকবো। আমি চাই আল্লাহ আমাকে দুনিয়াতে একটা ম্যানশন দান করুক, যেটা দেখলে চোখ জুড়িয়ে যায়, যেটা এত সুন্দর, যেখানে বসলে আমি প্রশান্ত, আমার মন প্রশান্ত হয়ে যাবে। কেন চাইবো না, আমি সেটাও আল্লাহর কাছে চাইবো। সো আমার দুনিয়া আখিরাতের যা কিছু চাওয়ার আছে একদম লিস্ট করে করে আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য, আশেপাশের জন্য, সারা দুনিয়ার মুসলমানদের জন্য লিস্ট করে ফেলবো। আমার শারীরিক, আমার মানসিক, আমার রিজিক, আমার যে কোনো ব্যাপারে আল্লাহর কাছে যা কিছু চাইবার আছে সেই ব্যাপারে আমি আল্লাহর কাছে চাইবো, সেটা লিস্ট করব, এবং আল্লাহ সুন্দরতম নামগুলো দিয়ে হচ্ছে আমি তার কাছে চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কখনোই কখনোই ফিরিয়ে দিবেন না। সো এই দোয়া কবুলের সময়, খ্রিস্ট সময় হচ্ছে রমাদান, রাত, তাহাজ্জুদের সময়, যে সময়গুলোতে দোয়া বেশি বেশি করে কবুল হয় সেই সময়গুলোকে আমরা কাজে লাগাবো। আর আরেকটা কাজ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সাদাকা। আমরা জানি আমাদের 2-3টা রাত চলে গিয়েছে, এখনো সুযোগ আছে। আমাদের যদি আমি যদি 5টা টাকাও দান করি এবং সেই টাকাটা আমি লাইলাতুল কদরেই আমি করতে পারলাম, তাহলে সেই টাকাটার দান করার সোয়াবটা আমার 1000 মাসের দান করার সোয়াবের চেয়েও বেশি হচ্ছে। আমরা কেন সেই সুযোগটা নিব না? প্রতিদিন 5টা টাকা সাদাকা করার সুযোগ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। 5 টাকা হোক, 10 টাকা হোক, প্রতি রাতে আমি এই টাকাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য খরচ করব, দান করব। সে নিয়তটা আমি রাখবো, কারণ প্রত্যেকটা কাজ হাজার গুণ হয়ে ফিরে আসছে। আমি কোনো সুযোগ এখান থেকে আসলে হারাতে চাই না। সো এটা হচ্ছে ওভারঅল যে আমাদের কিভাবে আমরা লাইলাতুল কাদেরকে সুন্দর এবং বারাকাপূর্ণ করতে পারি। তো এখন একটা প্রশ্ন আসবে, অ্যাজ এ ওমেন, মহিলাদের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল টাইম যেটা, যে আমরা সবাই আসলে একটা আশঙ্কার মধ্যে থাকি যে এই লাইলাতুল কদর বা শেষ 10 দিনের মধ্যে যদি আমাদের পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে আমরা কি করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য নির্ধারিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে সেই অবস্থায় আমি কেমন থাকি, আমাদের শারীরিক মানসিক পরিবর্তন আসছে সেখানে। এই পিরিয়ড চলাকালীন অবস্থায় আমি এই যে ইবাদতগুলোর কথা বলেছি প্রত্যেকটা ইবাদত আমরা করতে পারি, শুধু নামাজ ছাড়া। সো এছাড়া আর যত কিছু আছে সমস্ত কিছু আমি করতে পারছি। সো আমাদের মন খারাপ করার কিছু নাই, আমাদের হতাশ হওয়ার কিছু নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সিচুয়েশন দিয়েছেন, সেই অবস্থাতেও আমি যখন আল্লাহর কাছে চাইবো, জিকির করব, তার ইবাদত করব, সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে। সো নামাজ ছাড়া আমি প্রত্যেকটা কাজ করতে পারবো, প্রত্যেকটা কাজে হচ্ছে আমি নিজেকে ইনভলভ করতে পারবো। ইভেন তার চেয়েও বেশি মজার ব্যাপার হচ্ছে যে আমার পিরিয়ড শুরু হওয়ার আগে আমি যেই কাজগুলো রেগুলার করতাম
আজকে এখন পিরিয়ড হওয়ার কারণে যদি আমি করতে না পারি, নট ব্যাকহেওয়াল হওয়ার কারণে, না ইচ্ছা না করার কারণে, না আম, আম, উদাসীন হওয়ার কারণে, না, বরং আমার সমস্যার কারণে, অসুস্থতার কারণে আমি যদি না করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগুলার ওই কাজগুলো করার কারণে সেই সময়ে আমাদেরকে এগুলো রিওয়ার্ড দিয়ে দিবেন। সো পিরিয়ড চলাকালীন আমাদের মন খারাপ করার কিছু নেই। অবশ্যই মনে হবে যে হ্যাঁ, আমি তাহাজ্জুদ পড়তে পারছি না, নামাজ পড়তে পারছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমার অতি নিকটে চলে এসেছেন, ফেরেশতারা এসে উপস্থিত হয়ে আছেন। সো আমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় আল্লাহর কাছে চাইতে পারবো। এই ব্যাপারে আমার মনে কোনো দ্বিধা থাকবে না। সো দোয়া, জিকির, কোরআন পড়া, জাস্ট কোরআন হচ্ছে আমি মুসাফ ধরে পড়তে পারবো না, এছাড়া কোরআনের সাথে নিজেকে আমি অ্যাটাচ করে রাখতে কোরআন পড়ার মধ্যে আমি নিজেকে ইনভলভ করে রাখতে পারবো। সো আমরা সচেতন হব এবং প্রত্যেকটা মুহূর্তকে হচ্ছে কাজে লাগানোর জন্য চেষ্টা করব, যে কোনো সময়, কোনো মুহূর্ত যাতে আমার অনর্থক চলে না যায়। প্রত্যেকটা মুহূর্তকে এইদার নামাজ অথবা কোরআন অথবা জিকির অথবা দোয়া আমি করতেই থাকবো কন্টিনিউয়াসলি। তাহলে ইনশাআল্লাহ লাইলাতুল কদরকে আমি ফ্রুটফুল অবস্থায় পাবো। ইভেন আমি যখন ঘুমাচ্ছি এর মধ্যে, যে মাঝখানে আমি টায়ার্ড হয়ে গেলাম, অথবা পরদিন আমার কাজ আছে, অথবা ছোট বাচ্চা আছে যে দিনের বেলায় কাজগুলো কমপ্লিট করার জন্য আমাকে করতে হবে, অথবা পড়াশোনা আছে, পরীক্ষা আছে, আমি 2-3 ঘন্টার জন্য যে ঘুমালাম, আমার আগে পরে যে ইবাদত করছি সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ে লিখে দিবেন ইনশাআল্লাহ। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা হাদিসে বলেছেন যে, যে হচ্ছে লাইলাতুল কদরের যে আহ মাহাত্ম্য, যে সম্মান বা যে গুরুত্বগুলো রয়েছে, সেগুলো থেকে ডিপ্রাইভড হচ্ছে, সেগুলো সে হারিয়ে ফেলছে, সে আসলে সমস্ত ভালো জিনিস হারিয়ে ফেললো। তো সুবহান আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলে দিয়েছেন যে লাইলাতুল কদর এসেছে, আর সেটাকে আমি সঠিকভাবে কাজে লাগাতে পারি নাই, আমি সমস্ত গুডনেস নিজেরা হারিয়ে ফেললাম। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সতর্কবাণী, এটাকে স্মরণ রেখে ট্রাই ইউর বেস্ট। আমাদের অনেক সময় মনে হয় আমি তো কিছুই করতে পারি নাই, রোজা চলে যাচ্ছে, যেভাবে চেয়েছিলাম প্ল্যান মতো কিছুই হয় নাই, কত খতম দেওয়ার চেষ্টা করেছিলাম, কত আমল করার জন্য চেষ্টা করেছিলাম, কিছুই করতে পারি নাই। তো আমরা হতাশ হয়ে যাই, যাক কিছুই করব না, পারি নাই যখন, এখন আর চেষ্টা করে লাভ নাই। প্রত্যেকটা মিনিট আমাদের জন্য ইম্পর্টেন্ট। আগে করতে পারেন নাই, মিস হয়ে গিয়েছে, কম হয়েছে, কোনো সমস্যা নাই, আজকে এখন থেকে উঠে পড়েন। কারণ আমরা এই গুডনেস, এই ভালো কোনো জিনিস আমরা মিস করতে চাই না। এখন থেকে আমি সচেতন হলাম, এখন থেকে আমি উঠে পড়ে লাগবো, এখন থেকে আমি প্রতিটা মিনিট কাজে লাগানোর জন্য চেষ্টা করব। এবং যখনই আমি এরকম মন দুর্বল হয়ে আসবে, আল্লাহর কাছে, আল মাতিনের কাছে আমরা চাইবো, তিনি আমাদেরকে ফার্ম রাখবেন, তিনি আমাদেরকে মজবুত করে দিবেন। এবং যখন আমি দোয়া করব, খুব কনফিডেন্সের সাথে দোয়া করব, অবশ্যই আল্লাহ তোমাকে এটা আমাকে দিতেই হবে। সো যত কনফিডেন্টলি আমরা দোয়া করব, তত দোয়া কবুলের আহ, এম, সম্ভাবনা তত বেশি বে- বেড়ে যাবে। সো স্কলাররা বলেছেন যে আমাদেরকে দুইটা জিনিস ব্যাপারে সচেতন হতে হবে। এই দুইটা জিনিস যাতে আমাদের কোনোভাবে মিস না হয়। যদি এই দুইটা জিনিস মিস হয়, তাহলে লাইলাতুল কদরের যে গুডনেস, লাইলাতুল কদরের যে উম, আহ, ভালো জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সেগুলো আমাদের মিস হয়ে যেতে পারে। এক নাম্বার হচ্ছে যে আল্লাহর দেওয়া কোনো ফরজ যাতে আমাদের মিস না হয়। আল্লাহ মাফ করুন, অনেক সময় আমরা ইবাদত করতে করতে এত ইবাদত করে ফেলি যে শেষ পর্যন্ত ফজরের টাইমে ঘুমিয়ে কাটিয়ে দেয়। তো এমন ইবাদত আমরা করব না যে ইবাদতে ফরজ মিস হচ্ছে, ফরজ কোনো কিছু যাতে মিস না হয়। এবং সেকেন্ড যে জিনিসটা, যে এই রাতে কোনো ধরনের গুনাহ যাতে আমার দ্বারা না হয়। সো এই দুইটা জিনিস যখন আমি খেয়াল রাখবো, বাকি জিনিসগুলো হচ্ছে বোনাস, বাকি জিনিসগুলো দিয়ে আমি হচ্ছে আমার লাইলাতুল কদরকে সৌন্দর্যমণ্ডিত করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার মাধ্যমে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন, যার সমস্ত গুনাহ আগের মাফ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এবারে রমাদানের পরে আমরা হব নবজাতক শিশুর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এমন ভাবে চেয়ে নিব যে আমরা আমাদের জীবনটাকে নতুন করে শুরু করব, যেখানে কোনো কালিমা থাকবে না,
যেখানে আমাদের আমল নামাটা হবে অনেক অনেক বেশি সুন্দর, যেখানে শুধু ভালো কাজ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নিন, এবং এই লাইলাতুল কদরের উসিলায় আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।